এমন নির্জন জায়গাতে ইট ভাঙার কাজটা লইলাম, আশেপাশে কোনো বাড়িঘর নাই, আমার অনেক ভয় করতেছে। চল কাজের কি অবস্থা দেখি। কাজ তো এখানে কেউ কাজ নিতে চায় না। ও মাই গড, আপনার সিআইডি কে কল কর। হ্যালো সিআইডি, বলতেছো জয়া এই একটা রেস্ট খাওয়ার জন্য চারোদিকে ঘুরিয়ে মানুষের লড়ান খেয়ে তারপরে এই রেস্টটা খাইতেছি। এই রেস্টের মধ্যে যে কি না থাকে 100 মিনিট রেস্ট আছে, আর এর মধ্যে কিন্তু বাগদা আমি একটু বেশি কম। আর তুমি তো সেদিনকে জয়েন করছো, তোমার দেওয়া যাবে না তো রেস্টটা খাওয়া শুরু করি। সমস্যা নাই, আমরা মিলছিল করে খাই। এই যে এদিকটাও প্রাকৃতিক পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। আরে কোন হ্যাঁ, আমি সিআইডি ইন্সপেক্টর জুতার বেড়ে গিয়ে কিছুদিন আগে চাকরি চলে গেছিল, আবার ফিরে আসছে, আবার আসছি। তো কি হয়েছে বলেন? কি সুলানি বাজেটে আবার একটা খুন হয়েছে, তাড়াতাড়ি ওকে ধরে রাখেন, লাই যেত কোনো ভাবে পালাতে না পারে। ওই আরে চলো, অনেকদিন পরে একটা কেস পাচ্ছি। আমার তোলো সিআইডি কি এত দুর্বল নাকি? তোলো মিয়া, স্যার চলো। কোথায় লাশ, কোথায়? স্যার এই যে এখানে লাশ পড়ে আছে। ও মাই গড জয়া, এখানে গুলি করা হয়েছে। তাড়াতাড়ি পৌঁছো, এখানে কিছু আছে নাকি? পৌঁছো জয়া। এখানে খুন, তার মানে বুঝতেছো? না স্যার। এখানে খুন হয়েছে, তার মানে বুঝতেছো? না স্যার। তার মানে এখানে নিশ্চয়ই কেউ একজন আর খুন করে দিয়ে গেছে। স্যার এটা তো আমরাও জানি। আমার মাল্লা এসিপি আমি নাকি তুমি? আরে ইয়াদের মধ্যে দেখো প্রাকৃতিক পরিবেশটা কত সুন্দর। আবার কেসে আসি তো দয়া, দেখো চারদিকে এখানে খুঁজে কিছু পাওয়া যায়নি, সূত্রমূত্র পাওয়া যায়নি। এই কিন্তু গুলি করে মারা হয়েছে, দেখি মুখটা পুরো থেতলে ফেলছে। মাই গড, এটা কি? এই জিনিসটা তো খুঁজতেছি। এটা একটা চাকু, এটা দিয়ে এমনে মারা হয়েছে। বারবার এখানে ঢুকানো হয়েছে। খুনি তো বহু চালাক। এটা ফরেনসিক ল্যাবে লাস্টটাকে অ্যাম্বুলেন্স থেকে লাস্টটাকে ফরেনসিক ল্যাবে নেওয়ার চেষ্টা করো। আচ্ছা আপনারা তো এদিকে হয়তো লোক আছে, আপনারা এই খুনটা কিভাবে হয়েছে আপনারা জানেন? আপনারা সিরিয়াসলি টাকা কিভাবে বলবো? তাহলে নির্জন জায়গায় কেউ কাজ করতে আসে না, আমরা আইছি আসার পরে ঢুকে দেখে লাশ পড়ে আছে। মাই গড, আশেপাশে তো কোনো বাড়ি করো নাই। তারা আমাদের কেসে টাকা দিবে কি? কেসের টাকা আটক হয়েছে। সব পাইলাম, চলুন জায়গায় সবাই। না 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 না, আমরা সিআইডি না, আমরা দেশের জন্য তো আমাদের কাজ করতে টাকা দেওয়া হয়। কিন্তু স্যার এটা কথা সত্য, কিন্তু আমাদের টাকা লাগবে না। টাকা বাদে কেমনে চলবে? না না স্যার ঠিক না। শোনো দয়া, লাশের পকেট থেকে আমরা 10,000 টাকা পাইছি, ওরা থেকে বাঞ্চন করে নিয়ে যাবো। আর কোনোভাবে না জানো, ঠিক আছে? তো আপনারা কেউ আতঙ্কিত হবেন না, এখানে আমরা খুনিকে শিগগিরই আটক করে ফেলবো। আর এখানে তো আমরা কাজ করতে আইছিলাম, এখানে আমরা পাশে নিতে পারি? নো 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 নো, এক্স্যাক্টলি তোমরা কোথাও যেতে পারবে না। যেই পর্যন্ত এখানে কেস সলভ না হবো, তার পর্যন্ত তোমাদের এখানেই থাকতে হতো। আর খাওয়ানোর ব্যবস্থা সিআইডি করবো। সিআইডি টাকা কম আছে, খালি একটা বিল্ডিং এ দিতে পারিনি। একদম পালানোর কোনো চেষ্টা করবেন না, কারণ সিআইডি থেকে আজ পর্যন্ত 377 জন পালাইতে পারছে, আর 2 জন পালাইতে পারে নাই। তো এখন পালানোর কোনো চেষ্টা করবো না, ফাটু হয়ে থেকে খালি দিই। জানতে পারলে বস, জানতে পারছি এর মৃত্যু এটার কারণে হয়েছে, আর কেউ এটা দিয়ে পারবো না। আর আমি এটা ভিতর কেমিক্যাল পাইছি, কেমিক্যালটার নাম হচ্ছে র্যাশ। আর আমরা যে দোকান থেকে খাই আসলাম সেটা। হ্যাঁ অভিজিৎ, ওখানে কিছু একটা গন্ডগোল হতে চলেছে, তাড়াতাড়ি আমাদের বেরিয়ে পড়তে হবে। চলো যদি আমরা পালাই যাই। চলো দাদা, আমাদের দোকানে খুঁজতে হবে। আর আমি কি আবার ফিরে যাই? আর বলো রেস্ট নিতে আসবো এখন আপনার দোকানে কি করতে? আচ্ছা তদন্ত করতে আসি। এখন আপনার দোকান থেকে কেউ এখান থেকে কোনো রেস্ট নিয়ে গেছে?
নাকি পাওয়া যাবে তো? জি স্যার, পাওয়া যাবে। শিগগিরই চলো। এই, এক পাও লড়বি না। ভাই সিআইডি এক পা আগামী তোর মাথা গুলি খুলি এই, CID কখনো মৃত্যুকে ভয় পায় না। এক পা আগামী না। দয়া, ধরো। ধরে ওদের তো ধরো, এই বল তোদের কি ভাই কি বল। ভাই আমাদের একজন বস আছে ভাই, আরে সে এই, পাইছি ভাই। তোরাই সেই ওই যে দুজন না? জি, জি জি, স্যার। স্যার। তো বল তোদের ভিতর কি আছে, কার হাত মিলে আছে? আমাদের একজন বস বস কে? আছে, উনি আমাদের পাঠাইছে। ওই বসকে কোথায় পাওয়া যাবে? ওই যে সামনের গুলিতে পাওয়া যাবে। এই দয়া, ওদেরকে পাঠিয়ে চালু আসো। আচ্ছা, কোনটা যেহেতু তোমরা দুজনই করছো, কেন এই মিথ্যে নাটকটা সাজালে? আমাদের বস পাঠাইছে, আমাদের বস বলতে পারবে। মিথ্যা নাটকটার কারণ হচ্ছে আমাদের লোক যেন সন্দেহ না করে, তাই আচ্ছা, বলছি। কই তোমাদের বস কই? সামনের বলো কি থাকে আমার বস। আচ্ছা, আসে। কই তোর বস কই? ওই যে আমার বস। ওই আগামী না, এক পাও আগামী না। তুই সিআইডি এসে পড়েছে, উইকেন্ড ধামাকা। এক পাও আগামী না। এই এক পাও আগামী না। এই চুপ করে দেবো। তুমি সিআইডি রাতে বন্দি হয়ে গেছো। তুমি এখনই আত্মত্যাগ করো, তাহলে কিন্তু তোমার আরো বিপদ হবে। ওই গেল তো ধামাকা। তোরা পিস্তল নিয়ে গেছিস তো কি হয়েছে? সিআইডি কখনো মৃত্যুকে ভয় পায় না। আসলে তোমরা আমার দুইটা টিমকে মেরে ফেলছো, দেখে কি হয়েছে? আমাদের সিআইডি টিমের মধ্যে একজনই 100। ওই কোন কারে সিআইডি আইছে আমাকে মারতে? বস বাঁচালেন। ওরা বেলা সিআইডি উইকেন্ড ধামাকা। আয় চল যাই গা। জায়গা যা। আপনারা কি ভাবছেন সিআইডি মরে গেছে? সিআইডি মরতে পারে না। সিআইডি এক একটা 100 জনের সমান। সিআইডি উইকেন্ড ধামাকা, যা মৃত্যুকে ভয় পায় না। দেখতে থাকুন সিআইডি উইকেন্ড ধামাকা। হেই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কিরকম আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটার কোন পার্টটা বেশি সুন্দর হয়েছে কমেন্ট বক্সে বলতে ভুলবা না। আর এরকম নতুন নতুন ভিডিও পাইতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। সবাই কি বলো?